মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তা প্রদানকারী দেশ। দেশটি ইসরায়েলকে বছরে প্রায় $3.8 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করে থাকে। কিছুদিন আগেও নতুন করে আরও $2,700 কোটি প্যাকেজ অনুমোদন দেয় দেশটি। ইসরায়েলে যেসব যুদ্ধবিমান গাজায় বোমাবর্ষণ করে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। এছাড়া ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এমনকি অস্ত্র চাওয়ার আগেই ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে দিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। তবে এবার ইসরায়েলের একটি বড় ধরনের বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে জাহাজ মারফত পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে ছিল কয়েক হাজার কেজি ওজনের বোমা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে 10 লাখের মতো ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন। সেখানে তাঁবু টানিয়ে গাদাগাদি করে অবস্থান করছেন তারা। এই শহরটিতেই এরই মধ্যে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে এখান থেকে পালিয়ে অন্য কোথাও আশ্রয় নেয়ার আর কোনো জায়গা অবশিষ্ট নেই অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিদের। এই অবস্থায় এখানে বড় রকমের স্থল অভিযান চালালে সেখানে অবস্থানরত বেসামরিক মানুষের মানবিক চাহিদা ইসরায়েল কিভাবে মেটাবে ও সেখানে হামাসের বিরুদ্ধে আলাদা অভিযান কিভাবে পরিচালনা করবে সেসব বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগকে পুরোপুরি বিবেচনায় নেয়নি ইসরায়েল। রাফায় বড় ধরনের স্থল অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলি নেতাদের সিদ্ধান্তমূলক অবস্থানের দৃশ্যত ইঙ্গিত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রই মূলত রাফায় ব্যবহার করত ইসরায়েল। রাফার পূর্বাঞ্চল থেকে 1 লাখ ফিলিস্তিনিকে খান ইউনুসের তাঁবুতে আশ্রয় নেয়ার নির্দেশ দেওয়ার একদিন পরেই গত সোমবার রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েল। প্রাণ বাঁচাতে এখান থেকেও পালানো শুরু করেছে অসহায় ফিলিস্তিনিরা। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের নারকীয় অভিযানে এ পর্যন্ত 34,780 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অগণিত মানুষ। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।